আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের সঙ্গে একটা দারুণ রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো বাঁধাকপির মুচমুচে পকোড়া। এই বাঁধাকপির পকোড়া খেতে এতটাই সুন্দর হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এখন যেহেতু শীতকাল, আপনারা শীতকালে প্রচুর পরিমাণে বাঁধাকপি পেয়ে যাবেন। তো সেই বাঁধাকপি নিয়ে একবার এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। তো বাঁধাকপির পকোড়া বানানোর জন্য আমি এখানে অর্ধেক বাঁধাকপি কেটে নিয়েছি। আমি যেহেতু অল্প করব তাই এখানে অল্প নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো দেখুন এখানে আমি বাঁধাকপিটাকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে বাঁধাকপিটা আপনারা যত কুচি কুচি করে কাটবেন, পাতলা পাতলা করে কাটবেন, ততই কিন্তু বাঁধাকপিটা মুচমুচে হবে। তাই চেষ্টা করবেন বাঁধাকপিটা এখানে একদম পাতলা করে কাটার। তো এবার আমি বাঁধাকপিগুলোকে দেখুন জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 1 চামচ পরিমাণে লবণ দিয়েছি। এবার লবণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে বাঁধাকপিটাকে চটকে নিতে হবে। এখানে বাঁধাকপিটাকে চটকে নিচ্ছি কারণ বাঁধাকপির মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, যার ফলে পকোড়াটা যখন আমি তৈরি করব তখন কিন্তু সেটা ঠিকঠাক আকৃতিতে আসবে না। তো তার জন্য এখানে লবণ দিয়ে ভালোভাবে চটকে জলটা বার করে নিতে হবে। তো দেখুন বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে। তো এবারে বাঁধাকপিগুলোকে আমি জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। খুব ভালো করে জলটা নিচে নিচে তুলতে হবে, নাহলে কিন্তু বাঁধাকপির মধ্যে জল থেকে যেতে পারে। তো দেখুন আমি সমস্ত বাঁধাকপিগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিয়েছি, এর মধ্যে কোনো রকম জল আর নেই। তো এবারে বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি। আপনারা এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ আদা রসুন বাটা। আপনারা চাইলে নাও দিতে পারেন এটা। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কার পরিমাণটা বুঝে দিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেসন। আমি এখানে প্রথমে 3 চামচ বেসন দিচ্ছি, পরে লাগলে আমি দিয়ে নেব, কারণ একবারে যদি সমস্ত বেসন আমি দিয়ে দিই তাহলে কিন্তু ডোটা অনেকটা শক্ত হয়ে যেতে পারে। তো এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু চালের গুঁড়ো। আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে ময়দা দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। বাঁধাকপির মধ্যে যেহেতু লবণ আছে তাই লবণটা বুঝে দিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম। আপনারা চাইলে ডিমের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার সব কিছুকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বাঁধাকপিটাকে এখানে যত ভালো করে মাখাবেন ততই কিন্তু পকোড়াটা ক্রিস্পি হবে, খেতেও সুন্দর হবে। তাই ভালোভাবে হাত দিয়ে একটু সময় নিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। তো বাঁধাকপিটাকে আমি মেখে নিয়েছি, এবার দেখে নিই গোল করে যেটা হচ্ছে নাকি। তো দেখুন গোল হচ্ছে না কিন্তু। তো আমি আবারও অল্প অল্প করে বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যতক্ষণ না বাঁধাকপির একটা পারফেক্ট ডো আমি তৈরি করছি ততক্ষণ কিন্তু হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে। তো দেখুন আমার একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে এবং ভালোভাবে গোল করাও যাচ্ছে। তো এবার এই ডোটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এবার পকোড়াগুলো সর্ষের তেলে ভেজে নেব, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও ভাজতে পারেন। তো এবার তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে পকোড়াগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি পকোড়ার আকৃতিগুলোকে চ্যাপ্টার করে রেখেছি, আপনারা চাইলে কিন্তু গোল গোল করেও ভাজতে পারেন। তো এখানে পকোড়ার একটা দিক যখন খুব ভালো মতো হয়ে যাবে তখনই কিন্তু আরেকটা দিক উল্টাতে হবে, নাহলে আপনারা খুন্তি বা যেটার সাহায্যে উল্টাবেন সেটার মধ্যে কিন্তু পকোড়াগুলো লেগে যেতে পারে। তো এবার এই পকোড়াগুলোকে আমি উল্টে পাল্টে দুটো দিকই খুব ভালো করে ভেজে নেব, গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে। এখানে আমি হাই ফ্লেমে রেখে ভাজছি কারণ পকোড়াগুলোর যে মুচমুচে ভাবটা সেটা যদি আমি লো ফ্লেমে রেখে ভাজি সেটা কিন্তু হবে না। তাই হাই ফ্লেমে রেখে পকোড়াগুলোকে দুটো দিকই উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন পকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, পকোড়ার কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে এসছে। তো এবার পকোড়াগুলোকে আমি তুলে রেখে দিলাম একটা পাত্রের মধ্যে। এবার বাকি যে ডোটা ছিল আমার পকোড়া তৈরি করার জন্য সেগুলোকেও আমি একই পদ্ধতিতে চ্যাপ্টা চ্যাপ্টা করে ভেজে নেব। তো পকোড়ার আরেকটা দিক হয়ে গেলে আরেকটা দিক আমি উল্টে আবার দেব। তো দুটো দিকই দেখুন আমি ভালোভাবে ভেজে নিয়েছি, তো আমি তুলে রেখে দিচ্ছি। তো সমস্ত পকোড়া দেখুন আমি ভেজে নিয়েছি খুব সুন্দর করে, একদম লাল লাল করে।
আপনারা এখানে দেখে বুঝতে পারছেন যে পকোড়াটা কতটা ক্রিস্পি এবং কতটা সুন্দর খেতে হবে। এটা দেখতে যেরকম লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ সুন্দর। আপনারা একবার অবশ্যই বাড়িতে খুব সহজভাবে এইরকম পকোড়া বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবং হঠাৎ বাড়িতে কোনো অতিথি এলে এরকম পকোড়া বানিয়ে দেবেন, তারাও কিন্তু খুব পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।